ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে দেশটির প্রশাসন। তবে এই অনুষ্ঠানটি ঠিক কোন তারিখে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। ৩০ মে এক বিশেষ প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে এই তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক শীর্ষ নেতার জানাজা ও স্মরণসভা সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে একটি বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর বিমান হামলার প্রথম দফায় ইরানের এই শীর্ষ ধর্মীয় নেতা নিহত হন। তিনি দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতৃত্বে ছিলেন। এ হামলায় তার ছেলে ও বর্তমান উত্তরসূরি মুজতবা খামেনিও আহত হন। দেশটির চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর ফলে এপ্রিল মাসে তেহরানে একটি স্মরণসভা অনুষ্ঠিত হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা বা দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। মাহদী হাসান, নিউজ ফ্ল্যাশ 71।